স্টার্ট রেকর্ডিং। যারা এই মুহূর্তে আছেন আমার লাইভ ক্লাস দেখতেছেন সবাই একটু কমেন্ট দিয়েন। যদিও 8:45-এ ক্লাসে আসার কথা, কিন্তু আজকে 9:15-তে ক্লাসে আসছি, অর্থাৎ আধা ঘন্টা দেরি করে আসছি। একটু ব্যস্ত ছিলাম যার কারণে। তো লাইভ ক্লাস যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে অনুরোধ করবো একটু কমেন্ট দিতে, ভয়েস ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। আমার হাতের ফোনটাতে মনে হচ্ছে ভয়েস ঠিক আছে। লাইভ ক্লাস যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে অনুরোধ করবো একটু কমেন্ট দিতে, ভয়েস ভিডিও সবই মনে হচ্ছে ঠিক আছে। ও আজকে হচ্ছে লগারিদম এবং এক্সপোনেন্টের উপরে ক্লাস। নয়েজটা এমন বাজতেছে কেন? সাউন্ডটা কেমন যেন একটু ঝিরঝির ঝিরঝির সাউন্ড আসতেছে। তারপরেও যা আছে মোটামুটি ক্লাস কন্টিনিউ করা যাবে। নয়েজটা এমন বাজতেছে কেন? সাউন্ডটা কেমন যেন একটু। যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, লাইভে আছেন, লাইভ দেখতেছেন, সবাই একটু কমেন্ট দিন ভয়েস এবং ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। যদি সবই ঠিক থাকে তবে ক্লাস শুরু করব। আমাদের এই গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি মানে এই গ্রুপে অ্যাক্টিভ নাই, দীর্ঘদিন আমি না থাকার কারণে। আপনারা আবার সবাই অ্যাক্টিভ হন। দাদা আমি হাজির, মশির ভাই হাজির। মশির ভাই ভয়েস ভিডিও ঠিক আছে না? একটু কমেন্ট দেন তো। হ্যাঁ, সাউন্ড সিস্টেম এখন শতভাগ ক্লিয়ার। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সাউন্ড সিস্টেম শতভাগ ক্লিয়ার। কই সাউন্ড সিস্টেম শতভাগ ক্লিয়ার? তাহলে আমার হাতের ফোনটাতে আসতেছে না কেন সাউন্ড? হ্যালো, ক্লিয়ার? তাহলে ওই একটু কমেন্ট দেন ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার। আগের ম্যাথটাতে চলে গেছি আমি। যাক, সাউন্ড সিস্টেম সব ক্লিয়ার আছে তাই না? সাউন্ড, ভয়েস, ভিডিও। একটু নয়েজ হচ্ছে কেমন যেন। হ্যালো, লাইভ যারা দেখছেন সবাই একটু কমেন্ট দেন যে ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। আর আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন। আমি কিসের উপরে? অনুপাতের উপরে ক্লাস দিলাম হচ্ছে 6টা শিট ছিল, সম্ভবত 7টা-8টা ক্লাস দিয়েছি, একটা ক্লাস বাকি আছে। তারপরে কিসের উপরে ক্লাস দিলাম ভুলে যাচ্ছি কেন। মিশ্রণের উপরে 3টা শিটের উপরে ক্লাস দিয়েছি, সম্ভবত 5টা না 6টা যেন। অনেকগুলো সুন্দর সুন্দর ক্লাস হয়েছে। দাদা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, ধন্যবাদ ভাই ক্লিয়ার শুনতে পাইলে। আমার এখানে আসতেছে না কেন? ক্লিয়ার আছে কিনা এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে দেখছেন একটু কমেন্ট দিয়েন, যাতে আপনাদের জেলা। যাক, সবকিছু ঠিক থাকলে ক্লাস শুরু করি, কথা না বাড়িয়ে। কিন্তু আমার হাতের ফোনটাতে আমার লাইভটা আসতেছে না কেন? মশির ভাই কমেন্ট দিছে সবকিছু ক্লিয়ার আছে। আপনারা অন্য যারা আছেন লাইভে সবাই একটু কমেন্ট দেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। লোকটা আমার বডিতে টাচ কর, ঠিক আছে না? একটু কমেন্ট দেন তো। হ্যাঁ, সাউন্ড সিস্টেম এখন শতভাগ ক্লিয়ার। আমার কাছে মনে হচ্ছে সাউন্ড সিস্টেম, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে সব ক্লিয়ার আছে। যাক, সবকিছু ক্লিয়ার থাকলে ক্লাস শুরু করি। মশির ভাই ভয়েসে যদি কোথাও কখনো ঝামেলা থাকে একটু কমেন্ট দিয়ে জানাইন। সব ক্লিয়ার আছে। যাক, ক্লিয়ার থাকলে সব কিছু চলতেছে, ক্লাস শুরু করি। দেখেন, সূচক এবং লগারিদমের উপরে আমরা সব সময় বেসিক ম্যাথ করছি। সূচক এবং লগারিদমের উপরে আমি সম্ভবত 1-2টা ক্লাস দিয়েছিলাম, যেখানে সম্পূর্ণটাই ছিল বেসিক, এবং এটা অনেক আগে, প্রায় আজ থেকে 1 বছর আগে। এখানে সূচক এবং লগারিদমের উপরে টোটাল 20টা ম্যাথ আছে, সবগুলোই রিটেন। প্রায় 2-300 ম্যাথ ঘেটে এই 20টা ম্যাথ নেয়া। অর্থাৎ এই 20টা ম্যাথ যদি আপনি কমপ্লিট করতে পারেন, বুঝতে পারেন, সহজ আছে। বই থেকে দেখে করলে দেখবেন অনেক কঠিন লাগে।
আমার সাথেই ক্লাস দুইটা করবেন, পাশাপাশি আপনি দুইটা ক্লাস নোট সাবমিট করবেন, দেখবেন সূচক এবং লগারিদম নিয়ে আপনার আর জীবনে টেনশন করতে হবে না। কারণ এই 20টা ম্যাথের ভিতরে সব ধরনের ম্যাথ চলে আসছে। রিটেনও যেমন কমপ্লিট হয়ে যাবে, আপনার একেবারে বেসিক যেটা এন্ট্রি লেভেল যেটা সেটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ক্লাসটা কমপ্লিট শেষে আপনারা অবশ্যই ক্লাস নোট সাবমিট করবেন। আমাদের দুইটা গ্রুপ আছে ক্লাস নোট সাবমিট করার জন্য, একটা ওপেন গ্রুপ, একটা সিক্রেট গ্রুপ। যদি আপনার মন চায় ওপেন গ্রুপে দিবেন, আপনার যদি মন না চায় সিক্রেট গ্রুপে দিবেন। অর্থাৎ আমাকে দেখাবেন যে আপনি আর এত ক্লাস নোট জমা পড়ে যেটা আসলে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নেওয়া সম্ভব না, তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ রেস্ট্রিক্ট হয়ে যায়, এর জন্য আমি গ্রুপ খুলে দিয়েছি। কে কে আছে? অভিজিৎ, মশিউর, তারপর কে আছে? জন কিডস, সনেট, ফিরোজ মাহমুদ ভাই, ফিরোজ মজুমদার, যাক ভালো লাগলো অনেকদিন পরে দেখে, আমার অনেক প্রিয় একটা ভাই। আজকে হচ্ছে কিসের উপরে ক্লাস? আজকে হচ্ছে সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদম, এক্সপোনেন্ট এবং লগারিদম। সময় 8:45-এ ক্লাস নেবার কথা ছিল, আজকে 9:15-তে আসছি, 15 মিনিট পরে আসছি, একটু ব্যস্ততার কারণে আসতে দেরি হয়েছে। আগে জব পরে সব, টুডে ফর উইনার্স। অর্থাৎ আপনাকে চেষ্টা আজকে করতে হবে, আগামীকালকের জন্য ফেলে রাখলে হবে না। যাক, আমরা সোজা গণিতে চলে যাই, গণিত করি আর ফাঁকে ফাঁকে আস্তে আস্তে গল্প গুজব করি, কথা বলি, তাই না? সেটাই ভালো হবে। আমি আবার একটু ভয়েসটা চেক করে নেই। যাক, আমরা সোজা গণিতে চলে যাই, গণিত করি আর ফাঁকে ফাঁকে আস্তে আস্তে সবই ঠিক আছে, শুধু ভলিউমটা আজকে একটু বেশি আসতেছে কেন? হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট, হ্যালো। আর আমার মনোযোগটা যাতে এদিকে না যায় আমি একটু মিনিমাইজ করে রাখি। দেখেন আমার হাতে মশিউর ভাই, ফিরোজ ভাই, অন্তর, জন কিডস সবাই দেখেন আমার হাতে আজকে প্রথম গণিতটা কি আছে। একেবারে বেসিক থেকে শুরু করে, বেসিক না মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে অ্যাডভান্স সবগুলো সূচক এবং লগারিদমের উপর রিটেন গণিতগুলো আছে। প্রথম গণিতটাতে কি বলা হয়েছে? x² + 1/x² = 1 যদি হয়, then find the value of x⁴ 102, x⁴ 96, x⁴ 90, then find the value of dash dash dash. তো দেখেন আমরা এখান থেকে একটা মান বের করতে পারি, x² + 1/x² দেয়া আছে 1। আমরা এটাকে লিখতে পারি x² + 1/x² ইনটু x + 1/x x। এই যে 1 আছে, এই 1 এর সাথে x + 1/x দিয়ে গুণ করলাম। বেশি বড় হয়ে যাচ্ছে, এত বড় করে করা যাবে না, অল্প জায়গার ভিতর করতে হবে, যেহেতু আমার হাতে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ করতে হবে। এটা সমান সমান এই যে 1 আমি কি করলাম, x + 1/x। বেশি বড় করে করা যাবে না, কারণ অনেক বড় বড় ম্যাথ সবগুলোই। দেখেন x² + 1/x, এই যে হচ্ছে x² + 1/x, এটাকে আমি কি করছি, দুই দিকেই আমি x + 1/x, x + 1/x দিয়ে গুণ করছি। তো এদিকেও গুণ করছি, এটাকে আমি x + 1 দিয়ে গুণ করছি, 1 কে x + 1/x দিয়ে গুণ করছি। গুণ করলে কি হলো খেয়াল করেন, এবার গুণ করেন, গুণ করে দেন x² * x, তার মানে হচ্ছে x³ x² * 1/x, তার মানে হচ্ছে 1/x প্লাস 1/x² দিয়ে আপনি যদি x কে গুণ করেন, x² 1/x, তার মানে x 1/x, সরি এটা হচ্ছে আমার x। এবার 1/x দিয়ে যদি x কে গুণ করেন তাহলে আপনার 1/x, 1/x দিয়ে 1/x এ গুণ করলে 1/x³ সমান x + 1/x। এটা এই দুইটা গুণ করছি আর এটা এখানেই রাখছি, এই x বাদ যায়, 1/x বাদ যায়, মানে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তাই না? মাইনাস হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি x³ + 1/x³ সমান এটা যদি এখান থেকে মাইনাস হয় তাহলে এদিকে হয়ে যায় 0। এখানে একটা মান দেওয়া ছিল x² + 1/x² = 1, এখান থেকে আমরা লিখতে পারি x³ + 1/x³ = 0। যদি এমনটি হয় তাহলে দেখেন এই ম্যাথটা আছে, এখানে কত আছে দেখেন, এই দুইটা থেকে আমি কমন নিব। কি কমন নিব? এখানে আছে আমার 102 আর x⁴96। এই দুইটা থেকে আমি যদি x⁴99 কমন নেই তাহলে আমার এখানে থাকে x⁴3, আর x⁴96 থেকে যদি 99 কমন নেই তাহলে আমার হয় 1/x³।
কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। দেখেন আমি আবার বুঝাই এই জায়গাটা, এক্স টু দি পাওয়ার 102 প্লাস এক্স টু দি পাওয়ার 96, এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 99 কমন নিব। কমন নেওয়া মানে কি? ভাগ করা। তো এটাকে আমি এক্স টু দি পাওয়ার 99 দিয়ে ভাগ করব, এটাকে আমি এক্স টু দি পাওয়ার 99 দিয়ে ভাগ করব। তার মানে আমার এক্স এখানে থাকে, আমরা জানি কি ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, 102 থেকে 99 মাইনাস গেলে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3। এখানে হচ্ছে কি ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 96 থেকে আপনি যদি 99 মাইনাস করেন তাহলে হয় আমার এক্স টু দি পাওয়ার -3, এক্স টু দি পাওয়ার উপরে হয় -3, মাইনাস মানে কি ইনভার্স উল্টে যায়। তার মানে আমরা লিখতে পারি এটা সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3। আর এক্স টু দি পাওয়ার -3 মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার -3 মানেই হচ্ছে 1/x³। মাইনাসের কারণে ইনভার্স হয়ে যায়, ইনভার্স মানে উল্টে যাবে, উল্টে যাবে। যেমন পি কে আমি যদি ইনভার্স করি তাহলে 1/p হয়। এই জন্য অনেক ব্যাখ্যা আছে, আজকের ক্লাসে আমরা আস্তে আস্তে সমাধান করব। তাহলে দেখেন এই দুইটা থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার 99 কমন নিই তাহলে এখানে থাকে আমার x³, আর এখান থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার 99 কমন নিই 96 থেকে তাহলে আমার থাকে 1/x³। তাহলে আসেন আমরা এবার ম্যাথ করি। এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 99 কমন নিলাম, তাহলে এখানে থাকলো আমার এক্স টু দি পাওয়ার 3, আর 96 থেকে 99 যদি কমন নেই তাহলে আমার থাকে 1/x³। ঠিক তেমনিভাবে দেখেন, ঠিক তেমনিভাবে এই দুইটা থেকে আমি এর কমন নিব। এক্স টু দি পাওয়ার 90 আছে, এখানে আছে 90, তার মানে আমি এক্স টু দি পাওয়ার 87 যদি কমন নিই এখান থেকে তাহলে আমার এখানে থাকে x³, কারণ 87 আর 3 হচ্ছে 90, প্লাস 84 থেকে যদি আমি 87 কমন নিই তার মানে আমার 1/x³ হয়। ঠিক তেমনিভাবে প্লাস, ঠিক তেমনিভাবে প্লাস। এবার আসেন এই দুইটা থেকে, এখানে আছে 78, 3 কমন নেব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার আমি যদি 75 কমন নিই এখান থেকে তাহলে আমার এক্স টু দি পাওয়ার এখানে থাকে 3, আর 72 থেকে আমি যদি 75 কমন নিই 3 কমে যায় মানে ইনভার্স হয়ে যায়, তার মানে 1/x³ হয়। আর এই যে শেষে যে +5 আছে সেই +5 হচ্ছে আমার এই যে শেষে যে +5 আছে সেই +5 হচ্ছে এই যে। প্রথমে একটু কঠিন লাগতে পারে, কয়েকটা ম্যাথ করলে দেখবেন সহজ হয়ে গেছে, কারণ সেম ব্যাখ্যাই সূচক এবং সূচকের সব অঙ্কের প্রায় একই রকম ব্যাখ্যা। তাহলে দেখেন এই x³ + 1/x³ এর মান হচ্ছে আমার 0, তার মানে আমি এইটা সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার 99 ইন্টু 0 প্লাস এক্স টু দি পাওয়ার 87 ইন্টু 0 প্লাস এক্স টু দি পাওয়ার 75 ইন্টু 0 প্লাস 5। এক্স টু দি পাওয়ার 99 ইন্টু 0, এক্স টু দি পাওয়ার 87 ইন্টু 0, এক্স টু দি পাওয়ার 75 ইন্টু 0, কারণ x³ + 1/x সমান 0, এই যে মানটা বের করে নিয়েছি x³ + 1/x সমান 0। তাহলে 0-র সাথে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়, 0-র সাথে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়, এটাও 0 হয়, এখানে হচ্ছে +5, তার মানে আমরা লিখতে পারি 5, আর এই 5ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, খুব সুন্দর অঙ্ক। কে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন। মহসিন পারভেজ, সংসক তোপ, ফিরোজ আহমেদ, অভিজিৎ সাহা, সনেট, তারপর আছে জন কিডস, মশিউর রহমান, সবাই একটু কমেন্ট দেন। ধন্যবাদ, অনেক ভাই বোন জয়েন করছেন। এটা বুঝতে পারছেন কে কে কমেন্ট দেন। এখন এই জায়গাটা যদি বলেন যে দাদা আমি x² + 1/x² সমান 1, এটাকে আমি ঠিক এই ফরম্যাটে কিভাবে আনলাম, কিভাবে আনলাম, এটা হচ্ছে অঙ্ক করতে করতে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে নিয়ে আসবো। এগুলো বেসিক আলোচনা খুব বেশি করব না, 2 নম্বর ম্যাথটা দেখেন, এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 5, অ্যান্সার দেন। 1 এর অ্যান্সার হচ্ছে 5, সবাই অ্যান্সার দেন দ্রুত। মশির ভাই, দাদা দারুণ ভাই বুঝলেন, এভাবে কেউ কখনো বোঝায়নি, ধন্যবাদ ভাই। তাহলে মশির ভাই সবাই কমেন্ট দেন। দেখেন 2 নম্বর ম্যাথটা দেখেন, রিটেন ম্যাথ তো আমরা খুব ধীরে ধীরে করব না, একটু দ্রুত করব। রিটেন যারা করে আসলে এরা ব্যাংক বিসিএস চায়, যারা রিটেন করে বা করতে আসে তা বোঝা যায় যে এরা আসলে ব্যাংক বিসিএস মনে প্রাণে চায়, বা আসলে এরা ট্রাই করতেছে বা করে। প্রিলিমিনারির জন্য তো সবাই ট্রাই করে, রিটেনের জন্য কয়জন ট্রাই করে?
যারা প্রকৃতপক্ষে ব্যাংকের ক্যাডার হতে চায় তারাই শুধুমাত্র রিটেনের জন্য ট্রাই করে। দেখেন এই ম্যাথটাতে কি বলছে, if x plus 1 by x সমান সমান √3 then find the value of x to the power 18 plus x to the 12 x to the 6, এটার মান বের করতে বলছে। তাহলে মান বের করেন। আমার দেওয়া আছে কি দেখেন x plus 1 by x সমান সমান √3, আমি যদি দুই দিকেই কিউব করে দিলাম তাহলে এটার সূত্র কি, a plus b তার হোল কিউবের সূত্র কি, a কিউব plus b কিউব plus a cube plus b cube plus thrice ab into a plus b, a plus b তার হোল কিউবের সূত্র কি, a cube plus b cube plus thrice ab into a plus b, এটা সূত্র হলো এই যে। আর √3 এর কিউব মানে কি, √3 এর কিউব মানে হচ্ছে √3 তিনবার গুণ, আর √3 তিনবার গুণ মানে হচ্ছে দুইটা √3 গুণ করলে 3 হয়, আর এই একটা 3 এই যে আমি রেখে দিলাম, মানে 3√3। √3 এর কিউব মানে হচ্ছে √3 এর কিউব, কিউব মানে কি তিনবার গুণ, যেমন a এর কিউব সমান সমান a ইন্টু a, তাহলে √3 এর কিউব মানে হচ্ছে √3 তিনবার √3, দুইটা √3 গুণ করলে আমার হয় 3, আর এই যে একটা √3 এই যে, তার মানে √3 এর কিউব করলে 3√3 হয়। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি দেখেন 3√3। এখন দেখেন শুরুতে কিন্তু আমরা দেখলাম x plus 1 by x সমান সমান √3 মান দেওয়া আছে, তার মানে আমরা লিখতে পারি x কিউব প্লাস 1 by x কিউব প্লাস 3 ইন্টু এই x কাটা যায়, x plus 1 by x এর মান হচ্ছে √3 সমান সমান 3√3, তার মানে আমরা লিখতে পারি x কিউব প্লাস 1 by x কিউব সমান সমান √3 থেকে √3 থেকে 3√3 মাইনাস গেলে 0। তাহলে দেখেন x plus 1 by x তার কিউব, x plus 1 by x সমান সমান যদি √3 হয় তাহলে আমরা লিখতে পারি x কিউব plus 1 by x কিউব সমান সমান 0। লিখতে পারি না, লিখতে পারি। আবার দেখেন তো এই ফর্মে x plus 1 by x সমান সমান যদি √3 হয় সেটাকে আমরা বানালাম কি, x কিউব plus 1 by x কিউব সমান সমান 0 বানাইছি। দেখেন আবার আমরা জানি, বলেন এটাই করতেছি, আমরা জানি কি জানি, আমরা জানি x plus 1 by x তার হোল কিউব সমান সমান x কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস thrice x into 1 by x plus 1 by x। আমরা একটা সূত্র জানি না, আমরা সূত্র জানি কি, a plus b তার হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস thrice ab into a plus b। আমরা তো একটা সূত্র জানি না সূত্র, স্বতঃসিদ্ধ কিছু সূত্র আছে না, তাহলে আমরা জানি এটা আমরা জানি, এটা আমরা জানি যে a plus b তার হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস thrice ab into a plus b, আমরা এটা জানি। তো আমরা জানি এটা, যদি এটা আমরা জেনে থাকি তবে আমরা লিখতে পারি or x plus 1 by x এর কিউব, দেখেন এখানে মান দেওয়া আছে x plus 1 by x এর মান হচ্ছে √3, এটার মান হচ্ছে √3 তার কিউব সমান সমান x কিউব প্লাস 1 by x কিউব প্লাস 3 ইন্টু x কাটা যায়, x plus 1 by √3 মানে √3, x plus 1 by x এর মান হচ্ছে √3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x কিউব প্লাস 1 by x কিউব, √3 তার কিউব মানে কি, √3 তার কিউব মানে হচ্ছে 3√3। এই দেখেন এই যে এখানে ছিল না √3, যে এখানে ছিল মুছে ফেলছি, √3 তার কিউব মানে হচ্ছে √3 তিনবার গুণ, √3 তিনবার গুণ করলে 3√3 হয়, তাহলে এইটা সমান সমান এইটা হয়, আর এই যে 3√3 আমি যদি এদিকে আনি তাহলে এদিকে হয় আমার 3√3। তাহলে আমি এখান থেকে লিখতে পারি x কিউব প্লাস 1 by x কিউব সমান সমান 0। তাহলে দেখেন x plus 1 by x সমান সমান √3 দেয়া আছে, শুধুমাত্র দেয়া আছে। প্রথমে কি করছি, দুই দিকে কিউব করছি, সূত্র লিখছি, সেখান থেকে আমি কি পেয়ে গেছি, সেখান থেকে আমি পেয়ে গেছি x plus 1 by x কিউব সমান সমান 0। প্রশ্নে আমার এটা দেওয়া আছে, আর এটা হলো আমরা জানি, আমরা কি জানি, আমরা যা জানি তা তো জানি, আমরা জানি এই সূত্রটা জানি। তো এই সূত্রটাতে যখন এখানে যে মানটা দেয়া আছে, সেই দেয়া আছে যে মানটা বসালাম সমান সমান x কিউব প্লাস 1 by x কিউব সমান সমান 0 পেলাম, তাই না?
তাহলে ওই যে 1 নম্বর ম্যাথে আমরা কি করছিলাম, এই দুই দিকে x + 1 দিয়ে গুণ করছিলাম, তারপরে x³ + 1/x³ এর মান বের করছি। ঠিক আছে, তো আমার এই অঙ্কগুলো করতে মূলত x³ + 1/x³ এর মান লাগবে, সেটা আপনি বিভিন্নভাবে বার করতে পারেন। এটা হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করবে। আর আপনি যখন এই ধরনের গণিত প্র্যাকটিস করবেন তখন দেখবেন ঘুরে ফিরে একই গণিতই আপনার মুখস্থ হয়ে যাবে যে আপনি কিভাবে x + 1/x³ এর তার মান বের করবেন। আর মান সবসময় কিন্তু 0, এখানেও মান 0 আসছে, এখানেও 0 আসছে, 1 নম্বর ম্যাথেও কিন্তু 0ই আসছে। তাহলে আমরা দেখলাম কি x³ + 1/x = 0, তাই না? 0 আসছে। এখন কি বলছে, এখন আমরা ম্যাথ সমাধানে আসি। দেখেন বলছে x⁻18 + x⁻12 x⁻6 + 1, আগেরটার মতো দুইটা করে কমন নিয়েছিলাম। এই দুইটা থেকে খেয়াল করেন, যদি আমি x⁻12 কমন নিই তাহলে আমার এখানে থাকে x⁻6, এখান থেকে 12 কমন নিলে x⁻12 কমন নিলে 1, আর এখানে আছে কি x⁻6 + 1, x⁻6 + 1 এই যে, আর x⁻18 + x⁻12, এখান থেকে x⁻12 কমন নিয়েছি। ঠিক আছে, ও সরি, এখানে মাঝখানে একটা প্লাস আছে, প্লাস, এটার সাথে এটা গুণ না, মাঝখানে প্লাস আছে। দুই দিক থেকে দেখেন x⁻6 + 1 যদি আমি কমন নিই, এই যে x⁻6 আর x⁻6 যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে x⁻12 আর এখানে থাকে আমার 1। আবার খেয়াল করেন, এইটুকুন থেকে আমি যদি x³ কমন নেই তাহলে এখানে থাকে x⁻³ আর এখানে থাকে 1/x³, আর এখানে যেটা আছে x⁻12 + 1, আমি এটাই রেখে দিলাম। x⁻12 + 1 এই যে x⁻6 + 1, এখান থেকে আমি x³ কমন নিয়েছি। আবার বলি, দেখেন এই জায়গাটুকুন কই, কালার কই গেল, বিভিন্ন কালার নিতে হবে। এই জায়গাটুকুন খেয়াল করেন, x⁻6 + 1 থেকে আমি কি করছি, x³ কমন নিয়েছি। তো এখান থেকে যদি আমি x³ কমন নিই, এখানে থাকে আমার x³, 1 থেকে x³ কমন মানে কি, কমন মানে ভাগ, তো 1 কে x³ দিয়ে ভাগ দিলে 1/x³ হয়। তাহলে দেখেন আমরা দেখছি কি, এখন দেখেন আমরা এখানে কি দেখছি, x³ + 1/x³ = 0, x³ + 1/x³ এটার মান হচ্ছে 0, আর এই x³ এই যে, আর এদিকে হচ্ছে x⁻12 + 1। তো 0 এর সাথে এটার গুণ সম্পর্ক, এই 0 এর সাথে এটার গুণ সম্পর্ক, 0 দিয়ে আপনি যা গুণ করবেন তার মানই হবে আপনার 0, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। বুঝতে পারছেন না? 1 নম্বর ম্যাথটা বুঝলে 2 নম্বর ম্যাথটা বুঝবেন, 2 নম্বর ম্যাথটা বুঝলে 1 নম্বর ম্যাথটা বুঝবেন, সেম ম্যাথ। আবার দেখেন এই ম্যাথটা দেখেন, আমরা এটা এখানে কি ছিল বলেন, আগের ম্যাথটা যে বের করছি এটা, এখান থেকে আমি 12 কমন নিয়েছিলাম, কত 12 কমন নিয়েছি, 12 কমন নিলে এখানে 6 থাকে, এই 6 এর সাথে আমার মিলে গেছে। এই দুইটা থেকে আমি এবারে কি করব, x⁻18 আছে না, 3 কমন নেব, 15 কমন নেব। এই দুইটা থেকে আমি যদি x⁻15 কমন নিই তাহলে এখানে থাকবে আমার x⁻3 প্লাস 12 থেকে 15 কমন নিলে 1/x⁻3 প্লাস x⁻6 থেকে 3টা কমন নিব, অর্থাৎ x³ কমন নিলে এখানে থাকবে আমার x³ প্লাস 1/x³। x⁻6 প্লাস 1 থেকে আমি x³ কমন নিয়েছি, তাহলে x⁻6 থেকে যদি x³ কমন নেই তাহলে x³ থাকে, এই যে x³। 1 এর থেকে যদি x³ কমন নিই, কমন মানে ভাগ, 1 কে x³ দিয়ে ভাগ করলে এই যে 1/x³, তাহলে এখানে 1x³ প্লাস 1/x³, এখানে x³ প্লাস 1³ তাহলে এই দুইটা আমরা এবার কমন নিব। দেখেন এইটা আর এইটা আমরা যদি কমন নেই তাহলে x³ প্লাস 1/x³, এখানে থাকে x⁻15 আর এখানে থাকে x⁻3। x³ প্লাস 1/x³ এর মান কিন্তু আমরা শুরুতে বের করে নিয়েছিলাম 0 ইন্টু এইটা, তো 0-এর সাথে আপনি যা গুণ করবেন 0ই হবে এই অঙ্কের অ্যান্সার। তার মানে এটা আমরা এই যে এভাবে করছি, প্রথমে 12 কমন নিয়ে করছি, তাতেও দেখলাম 0ই আসে,
আবার এখানে আমি সরাসরি 15 কমন নিয়ে করছি, তাতে আমার 0ই আছে। দুইভাবে করলাম, 0ই আসে। আবার x + 1 / x = যদি 3 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে x³ + 1 / x³ = 0। এটা যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি। কিভাবে? সেটা আমরা কিন্তু দুইভাবেই শুরুতে করে নিয়েছি। এই যে x³ + 1 / x³ = 0, এখানেও করছিলাম x³ + 1 / x³ = 0। তাহলে আগে আমরা মানটা বের করব, তারপরে জাস্ট কমন নিব। 1 নম্বর ম্যাথ এবং 2 নম্বর ম্যাথ সেম ম্যাথ, বুঝছেন কে কে? কমেন্ট দেন। তাহলে 2 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে 0, 2 এর অ্যান্সার হচ্ছে 0। সংসক্ত আকাশ, ধন্যবাদ ভাই। বুঝছেন কে কে? SD ঝুমা, নয়ন দাস, তৃষা বিশ্বাস, সংসপ্তক, মশিউর রহমান, মহসিন পারভেজ, ফিরোজ আহমেদ, অভিজিৎ সাহা, সবাই একটু কমেন্ট দেন। সবাই কমেন্ট দেন, 2-1 কমেন্ট দিলে হবে। আপনার ম্যাথ দেখলে মাথা খুলে যায় স্যার। ধন্যবাদ ভাই। যদি মাথা না খুলে, ক্লাসটা শেষ হলে টেবিলে বসবেন। টেবিলে বসে পুরো ক্লাসটা আবার করবেন। আজকে না পারেন আগামীকাল করেন, আগামীকাল না পারেন 2 দিন পরে করেন, দেখবেন মাথা পুরাই খুলে যাবে। হ্যালো, যাক, বুঝতে পারছেন, তার জন্য ধন্যবাদ। তাহলে এবার আমরা চলে যাই 3 নম্বর ম্যাথে। ম্যাথকে একটু ফাস্ট করাচ্ছি, যারা ম্যাথে একটু দুর্বল একটু কমেন্ট দিয়েন যে আমি ম্যাথ বেশি ফাস্ট করাচ্ছি কিনা। যদি বলেন বেশি ফাস্ট করাচ্ছি, তাহলে আরেকটু স্লো করাবো। 3 নম্বর ম্যাথটা দেখেন কি বলছে। খাতা কলম নিয়ে টেবিলে বসেন, খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করেন, তাহলে আমার দিকে ভালো মনোযোগ থাকবে এবং ঘন ঘন কমেন্ট দিয়েন। এটা মধুমতি ব্যাংকে আসছে 19 সালে। এর আগের ম্যাথ দুইটা কোথায় আসছিল? আগের ম্যাথ দুটো কি আসছিল না? এই ধরনের ম্যাথই আসে। এটা আসছিল হয়তো কোথাও, আমি টাইপ করি নাই। এই ম্যাথটা দেখেন, বলছে মধুমতি ব্যাংকে 19 সালে আছে, সলভ ইট, SOLVE, সলভ ইট। এটা সমাধান করতে বলছে। দেখেন, আমার যদি এমন থাকে যে a এর কিউব = 2, a এর কিউব মানে হচ্ছে, সরি, a এর যদি রুট মানে হচ্ছে 1/3, সরি, এর রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। যদি রুটের ভিতরে 3 থাকে, তাহলে আমি লিখতে পারি হচ্ছে 1/3। যদি এই রুটের মধ্যে দেখেন a = 2, এই রুটের মধ্যে যদি p থাকে, তাহলে আমি লিখব a এর পাওয়ার 1/p। এই রুটের মধ্যে যদি x থাকে, তাহলে আমি লিখব a এর পাওয়ার 1/x। তাহলে এখানে আছে আমার, দেখেন এখানে আছে আমার twice x প্লাস twice x তার রুট = 2। এখানে রুটের মধ্যে কত আছে? 3। রুটের মধ্যে 3 মানেই হলো 1/3। রুটের মধ্যে 3 মানেই হলো 1/3। √3 আমি লিখলাম পাওয়ার 1/3। তাহলে এদিকে 1/3 আছে পাওয়ার, এটা সমান হচ্ছে 2। তাহলে এই পাওয়ার 3 কে উঠানোর জন্য খেয়াল করেন কি করব, এদিকে পাওয়ার 3 গুণ করব, এদিকে পাওয়ার 3 গুণ করব। তাহলে 3 কাটা যায়, তার মানে আমি পাই কি twice x √x প্লাস √twice x = 2 টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা লিখতে পারি twice x √x প্লাস √twice x = টু দি পাওয়ার কিউব। জাস্ট ভেঙে বোঝালাম যে √কিউব মানে হচ্ছে পাওয়ার 1/3। তো এদিকের পাওয়ার 1/3, এদিকে আছে 2। এই পাওয়ার 1/3 কে আমি যদি 3 দিয়ে গুণ করি, উপরে এদিকে পাওয়ার 3 দিয়ে গুণ করলাম, তাহলে এদিকে পাওয়ার 3 গুণ, 3 কাটা যায়, তার মানে এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার থেকে এইটা = 2 কিউব। 2 কিউব মানে এটা = 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 2 × 2 × 2।
তাহলে এই 2 আর এই 2 কাটা যায়। তাহলে আমার এদিকে থাকে x টু দি পাওয়ার x প্লাস রুট ওভার টুয়াইজ x সমান সমান 2 ইন্টু 2 বা 4। এবার দুই দিকেই বর্গ করে দেন, এদিকেরও বর্গ করে দেন, এদিকেরও বর্গ করে দেন। দেখেন p ইন্টু p মাইনাস a প্লাস b প্লাস c, এখানে কয়টা টার্ম আছে বলেন? ব্র্যাকেটের মধ্যে আছে 3টা টার্ম, যদি ব্র্যাকেট বাদ দিই তাহলে এখানে আমার 2টা টার্ম আছে, এই একটা টার্ম আর এই একটা টার্ম। এই টার্মের মধ্যে আবার আছে 3টা টার্ম, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 3টা টার্ম, সেই 3টা টার্মকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাইয়া বানাইছি একটা টার্ম। তাহলে এখানে প্রকৃতপক্ষে টার্ম আছে আমার 2টা। এখানে আমার 2টা টার্ম আছে, এই x একটা টার্ম, খেয়াল করেন এই x একটা টার্ম আর এইটুকুন মিলায় একটা রুটের ভিতর, এই যে বড় একটা রুটের ভিতর একটা টার্ম। তাহলে এই x এর স্কয়ার করলে আমার হয় x স্কয়ার, আর এইটুকুনের স্কয়ার করলে হয় স্কয়ার রুটে কাটা যায়। তার মানে আমার এখানে থাকে x, এখানে থাকে টুয়াইজ x সমান সমান 4 এ 4 এ 16 বা 4 ইন্টু 4। এই x এর স্কয়ার করলে এই যে x, আর এইটুকুনের স্কয়ার করলে রুট ছিল, রুট স্কয়ারে কাটা যায়, যা ছিল তাই বসে গেছে। তার মানে আমার এখানে হলো আমার দেখেন x এর কিউব, আর এখানে হলো আমার টুয়াইজ x তার রুট, এখানে হলো 4 ইন্টু 4, 4 এ 4 এ 16, 4 এ 4 এ 16। এবার এই রুট উঠানোর জন্য দুই দিকে আপনি আবার পাওয়ার হোল করেন, এই দিকে আপনি স্কয়ার করবেন, এই দিকে আপনি স্কয়ার করবেন। তাহলে কি হবে? তাহলে যেটা হবে এখানে 2টা টার্ম, এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই যে মাঝখানে ইনটু সম্পর্ক। তাহলে x কিউবের স্কয়ার করলে 3 দুগুণী 6, x এর পাওয়ার হবে 6, এই যে ইনটু, এই যে ইনটু রুট 2 এর পাওয়ার, টুয়াইজ x এর রুট আছে আর স্কয়ার, স্কয়ার রুটে কাটা যায়, এখানে হয় আমার টুয়াইজ x ইনটু এখানে হয় আমার টুয়াইজ x, আর এদিকে হয় 16 ইনটু 16। ঠিক আছে, 16 ইনটু 16। তাহলে দেখেন এখানে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 6 ইনটু 2 ইনটু x, তার মানে x টু দি পাওয়ার 7, এখানে আছে x টু দি পাওয়ার 6 আর এই x এর পাওয়ার আছে 1, তার মানে x টু দি পাওয়ার 7 সমান সমান 16 ইনটু 8 ইনটু 2, এই 16, এই যে 16 রে লিখছি 8 ইনটু 2, তাহলে এই 2 ডান দিকে এসে এই 2 কাটা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 7 সমান সমান 16 ইনটু 8, 16 ইনটু 8 মানে হচ্ছে 2 ইনটু 8 ইনটু 8, 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব, 2 এর কিউব, দেখেন এই 2 এর পাওয়ার আছে 1, 2 এর পাওয়ার 1, 8 মানে হচ্ছে 2 এর কিউব, 8 মানে হচ্ছে 2 এর কিউব, মানে টোটাল হয় 2 এর 3 3 6 আর 1 7। তাহলে x টু দি পাওয়ার 7 সমান 2 দি পাওয়ার 7, বেস বেস সমান মানে পাওয়ার পাওয়ার সমান, এখানে পাওয়ার 7 সমান, তার মানে বেস x আর এই বেস 2 সমান, তার মানে আমরা লিখতে পারি x সমান সমান 2। তাহলে এই অঙ্কের x এর মান হচ্ছে 2, 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 2। বুঝতে পারছেন না? দেখেন 3 নম্বরের পরের ম্যাথ, 1 নম্বর আর 2 নম্বর সেম ম্যাথ ছিল, 3 নম্বর আর 4 নম্বরও সেম ম্যাথ, দুইটা ম্যাথ করেন তারপরে পুরোটা বুঝতে পারবেন। সজল ঘোষ, সংসপ্ত আকাশ, নয়ন কুমার, তৃষা বিশ্বাস, মশিউর রহমান, ধন্যবাদ সবাইকে। এটা অ্যান্সার দেন, 3 এর অ্যান্সার হচ্ছে 2। তিন যদি বুঝে থাকেন, এবার আসেন দেখেন 4 নাম্বার ম্যাথে। কই 4 কই? 3 নাম্বার আর 4 নাম্বার প্রায় সেম ম্যাথ। 4 নাম্বার ম্যাথে কি বলছে দেখেন,
এটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আসছে 14 সালে। দেখেন এই যে বললাম না এইটুকু এনে রুট কিউব, মানে হচ্ছে আপনি যদি এই রুট কিউব উঠায় দেন তাহলে এইটার পাওয়ার হয়ে যায় আপনার 1/3। তাহলে এই 1/3 আপনি যদি 3 পাওয়ার দিয়ে গুণ করেন বাম পাশে, তাহলে এদিকেও আপনার 3 পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তার মানে আপনি পাবেন কি পাবেন? আপনি পাবেন এখানে থাকবে 8x² √32, কি রাতের লেখা এমন হচ্ছে কেন, 32x × 4x² = 4 এর কিউব, কারণ এই 3 কাটা যাবে। ঠিক আছে, তার মানে কি আমি দেখেন এটার পাওয়ার কত ছিল শুরু থেকে দেখেন, এটার পাওয়ার আছে রুট কিউব। রুট কিউব মানে হচ্ছে রুট কিউব যদি উঠায় দেন তাহলে এই সবটুকুনের পাওয়ার হয়ে যাবে 1/3। তাহলে এইটা সমান 4। এদিকে যদি আপনি পাওয়ার 3 দেন তাহলে এদিকে 4 এর সাথে পাওয়ার 3 দিতে হবে, দুই দিকেই পাওয়ার 3 বাড়ালেন, তাহলে এই 3 কাটা যাবে, এইটা সমান 4 কিউব। তার মানে এই ধরনের ম্যাথ আমরা সংক্ষেপে লিখতে পারি যে এদিক থেকে আমি যদি রুট কিউব উঠায় দেই তাহলে এদিকে একটা কিউব হয়ে যাবে। ঠিক আছে, এদিকে একটা কিউব হয়ে যাবে। আবার এদিক থেকে আমি যদি কিউব উঠাই দেই, দেখেন এদিকে যদি আবার কিউব থাকে তাহলে কিউব উঠাই দিলে এদিকে রুট কিউব হয়ে যাবে। তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারি, এদিক থেকে আমার যদি রুট কিউব উঠে যায় তাহলে এদিকে একটা কিউব হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 8x² √32x 4x² = 4 কিউব। এদিক থেকে রুট কিউব উঠাই দিছি, এদিকে ডান সাইডে কিউব হয়ে গেছে। 4 কিউব মানে কি বলেন? 4 কিউব মানে হচ্ছে 4 × 4 × 4 তিনবার গুণ, মানে 4 × 4 × 2 × 2। 4 কিউব মানে হলো 4 তিনবার গুণ, এই যে একটা 4, এই যে একটা 4, এই যে একটা 4। তাহলে এই 8 আর এই 4 দুগুণে 8 কাটা যায়, তার মানে এদিকে থাকে আমার 4 × 2 বা 4 দুগুণে 8, আর এদিকে থাকে আমার x³ √32x √4x²। দেখেন এই 4x² এ আমরা লিখতে পারি 2x তার স্কয়ার, 4x² এ লিখতে পারি 2x তার স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি x³ √32x × 2x, এখানে স্কয়ার রুটে কাটা যায়, তার এখানে থাকে 2x = 8। এখান থেকে আমরা লিখতে পারি x³ 32 দুগুণে 64x² = 8, 32 দুগুণে 64x² = 8। এই 64x² এ লিখতে পারি 8x তার হোল স্কয়ার = 8, স্কয়ার রুটে কাটা যায়, তার মানে আমরা লিখতে পারি x³ × 8x = 8। তার মানে আমার এখানে 8 8 কাটা যায়, তার এদিকে থাকে আমার 1, তাহলে x³ আর x, তার মানে আমি লিখতে পারি x⁴, x এর পাওয়ার আছে 1, x⁴ = 1। আমরা x⁴ 1 মানে হচ্ছে x⁴, কোনো কিছুর পাওয়ার, দেখেন কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে 1 = আমরা লিখতে পারি x⁴, 1 = লিখতে পারি x + p⁴, 1 = লিখতে পারি x³ + y³ তার পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তাহলে আমি আমার সুবিধা মতো 1 রে লিখলাম x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0। তাহলে বেস xx সমান পাওয়ার সমান কি রে, x⁴ = 1,
আমাকে তো এখানে মান বের করতে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানেও কোথায় যেন একটু ভুল করছি। আচ্ছা দেখি একটু কোথায় ভুল হলো। মুশির ভাই দেন তো কোন জায়গাটা ভুল হয়েছে। x⁴ 6, সরি একটা জায়গায় ভুল করছি। এটা কয় নম্বর ম্যাথ? 4 নম্বর ম্যাথ। x³ = 1। আচ্ছা x এর স্কয়ার ছিল, তবে কিউব আনলাম কোথা থেকে? একটা জায়গা হ্যাঁ লেখায় ভুল করছি। x এর স্কয়ার ইন্টু 8x, তার মানে x³ = 1। না এইটা আসলে এখানে দেখেন এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। যেটা সেটা হচ্ছে এখানে মিস্টেক করছি। এখানে x এর স্কয়ার ছিল, এখানে ছিল আমার x এর স্কয়ার, এখানে ছিল আমার x এর স্কয়ার, এখানে ছিল আমার x এর স্কয়ার, এখানে ছিল আমার x এর স্কয়ার। তাহলে এইটা সমান হচ্ছে আমার 0, সরি এখানে ছিল আমার 8, তার মানে 8 কাটা গেলে এদিকে হয় আমার 1। তার মানে x² আর x আমি লিখতে পারি x³ = 1। x² আর x করলে আমার x³ হয় = 1। তার মানে x³ = 1 এর কিউব। 1 মানে হচ্ছে 1 এর কিউব, 1 এর কিউব করলে 1ই হয়। তাহলে আমরা পাওয়ার সমান মানে বেস সমান x = 1, আর এই 1ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 4 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার দেন দ্রুত। সামান্য একটা সিলি মিস্টেক করছি। x এর কিউব ছিল, x এর স্কয়ার হবে, সেটা আমি x এর স্কয়ার ছিল সেটা ভুলে আমি x³ লিখছি। এই ভুলটা করা যাবে না, আপনারা এই ভুল করবেন না কখনো। মুশির ভাই আনসার দিছে 1। না বুঝলে যারা বুঝতেছেন না একটু কমেন্ট দিন, বুঝি নাই, না বোঝার কিছু নেই, বুঝতে পারবেন। 5 নাম্বার ম্যাথটা রাখছিলাম সেলফ টাস্ক, একটু নিজেরা ট্রাই করেন তো, একটু রেস্টে থাকি। দ্রুত ট্রাই করেন, 2 মিনিট সময়।
পারবেন কেউ দ্রুত অ্যান্সার দেন পারলে। রাজু রায়, মশিউর রহমান, সজল ঘোষ, সংসক্তুপ, নয়ন কুমার, এসডি ঝুমা, মহসিন পারভেজ, ফিরোজ মজুমদার, অভিজিৎ সাহা, দীপঙ্কর বিশ্বাস। সবই তো ক্লিয়ার আছে মনে হয়, তাই না? ভয়েস, ভিডিও, দীপঙ্কর বিশ্বাস, হ্যাঁ সবই ক্লিয়ার আছে। মশির ভাই অ্যান্সার দেন তো দ্রুত এটা। দুই মিনিট সময় শেষ। এখানে যতগুলো ম্যাথ ছিল তার মধ্যে খুব সহজেই একটা ম্যাথ, অ্যান্সার কিন্তু এখনো আসে নাই। আচ্ছা আর একটু অপেক্ষা করি দেখি। উফ, আচ্ছা আমি করি দেখেন। হ্যালো, আজকে লাউড অনেক বেশি আসতেছে। আসছে কমেন্ট আসছে না, কেউই কমেন্ট দেননি। দেখেন আমি করি এখন, আপনারা খাতা কলম রাখেন, আমারটা দেখেন। খাতা কলম রেখে দেন, যেটুকু করছেন আমারটা দেখেন। বলা হয়েছে টু দি পাওয়ার এক্স সমান সমান 1 to 8। তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার এক্স 1 to 8 মানে কি বলেন? 64 গুণ 2, 64 দুগুণই 128। 64 মানে 8 ইন্টু 8 ইন্টু 2। 8 মানে হচ্ছে 2 এর কিউব, 8 মানে হচ্ছে 2 এর কিউব আর 2, 3 3 6 আর 7 মানে হচ্ছে 2 এর পাওয়ার 7। টুয়াইজ এক্স সমান সমান টু দি পাওয়ার, টুয়াইজ এক্স সমান সমান টু দি পাওয়ার 7, তার মানে এক্স সমান সমান 7। ঠিক আছে, টু দি পাওয়ার এক্স সমান সমান 1 to 8 মানে হচ্ছে টু দি পাওয়ার এক্স সমান সমান 1 to 8 মানে হচ্ছে টু দি পাওয়ার 7। তার মানে বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান, তাহলে লিখতে পারি এক্স সমান সমান 7। তাহলে অঙ্কে আসেন, বলছে টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এই যে টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এক্স এর মান তো 7 দেওয়া আছে, তার মানে টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে হচ্ছে 6 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস এক্স এর মান হচ্ছে 7, এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে, ওয়াই এর মান দেওয়া আছে 5। তাহলে 7 মাইনাস 2 তার মানে 5 এর পাওয়ার 5, 7 মাইনাস 2 মানে 5। এখানে ওয়াই এর মান দেওয়া আছে 5, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, 4 এর রুট। সহজ ম্যাথ। তার মানে নিচে 4 এর রুট করলে হয় 2, এখানে হয় আমার টু দি পাওয়ার 6, এখানে হয় 5 টু দি পাওয়ার 5। এই 2 এর পাওয়ার 1, তা টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করলে আমার উপরে হয় টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 5। টু দি পাওয়ার 6 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 5। দুইটা গুণ আকারে আছে, 2 এর 5 গুণ করলে 10, 10 এর পাওয়ার আমরা একত্রে লিখতে পারি 5। বুঝতে পারছেন? তাহলে দেখেন মানে হচ্ছে a এর পাওয়ার 5 আর b এর পাওয়ার 5 আমরা লিখতে পারি a b এর হোল পাওয়ার 5। 2 এর পাওয়ার 5, 5 এর পাওয়ার 5, দুইটার পাওয়ারই 5, তার মানে গুণ আকারে আছে, আমরা লিখতে পারি একত্রে গুণ লিখে 5 দুগুণে 10 এর পাওয়ার 5। 10 এর পাওয়ার 5 মানে হচ্ছে পাওয়ার 5 মানে হচ্ছে 5টা শূন্য, তারপরে একের পরে 1 2 3 4 5, আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। খুব সহজ একটা ম্যাথ। অ্যান্সার দেন, 5 এর অ্যান্সার হচ্ছে 1 লাখ।
কেউ অ্যান্সার দিছেন? হ্যালো, কতক্ষণ ক্লাস হয়েছে? ক্লাস হয়েছে 50 মিনিট। আচ্ছা, অনেকগুলো ম্যাথ আছে তো একটু দ্রুত যাই, কিছু মনে নেন না। ক্লিয়ার? অনলাক মশিউর ভাই। তাহলে আসেন নেক্সট ম্যাথে। অনেক ম্যাথ তো ধীরে ধীরে করতে গেলে অনেক সময় লাগবে। 20টা ম্যাথ 2টা ক্লাসে শেষ করব। না বুঝলে কোথাও আপনারা যখন ক্লাস নোট করবেন ধীরে ধীরে, তখন দেখবেন পুরোটাই বুঝে গেছেন। আর যদি এখনও না বুঝেন একটু কমেন্ট দিন। এই ম্যাথটা দেখেন, এখানে 3টে টার্ম আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে। এই প্রথম টার্মটা আসেন। প্রথম টার্মটা কি আছে? উপরে আছে আমার 1, নিচে আছে আমার 1 প্লাস, এখানে দেখেন x এর পাওয়ার b মাইনাস a। এর মানে হলো আমরা লিখতে পারি x এর পাওয়ার b, x এর পাওয়ার a। মাইনাস থাকলে ইনভার্স হয়ে যায়, যেমন x এর পাওয়ার a সমান সমান x এর পাওয়ার a। x এর পাওয়ার মাইনাস a, x এর পাওয়ার মাইনাস a মানে হচ্ছে 1/x এর পাওয়ার মাইনাস a। এখানে x এর পাওয়ার a সমান সমান আমি x এর পাওয়ার a লিখছি। এখানে x এর পাওয়ার যখন মাইনাস হয়েছে, দেখেন x এর পাওয়ার কিন্তু a ই আছে, কিন্তু শুধুমাত্র মাইনাস হয়েছে। মাইনাস হওয়ার কারণে ইনভার্স হয়ে গেছে, উল্টে গেছে, 1/, হয়ে গেছে। তার মানে x এর পাওয়ার যখন b আছে তখন এই যে x এর পাওয়ার b, আবার x এর পাওয়ার যখন মাইনাসে, দেখেন এখানে আরেকটা জিনিস বুঝেন, এখানে কিন্তু দেখেন আমার আছে x এর পাওয়ার b মাইনাসে। আবার দেখেন কত সুন্দর, এগুলো সব বেসিক। x এর পাওয়ার b মাইনাসে, এর অর্থ হলো x এর পাওয়ার b ইন্টু x এর পাওয়ার মাইনাসে। দুইটা পাওয়ার আলাদা করে লিখছি। এর মানে হলো x এর পাওয়ার b আর x এর পাওয়ার মাইনাসের মানে হচ্ছে 1/x এর পাওয়ার a। মাইনাসের কারণে x এর পাওয়ার a এটা উল্টে গেছে। তার মানে x এর পাওয়ার b আর x এর পাওয়ার a। x এর পাওয়ার b আর এই মাইনাস থাকার কারণে x এর পাওয়ার a, কিন্তু সেটা উল্টে গেছে, নিচে চলে গেছে। কত সুন্দর না? অনেক সুন্দর ব্যাখ্যা। আমরা যদি আরও একটা ব্যাখ্যা দেখেন, যদি এরকম হয় যে x এর পাওয়ার মাইনাস a প্লাস b মাইনাস c প্লাস d, এইটা সমান সমান আমরা লিখতে পারি x এর পাওয়ার রাখেন, এটার ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা। আমরা লিখতে পারি x এর পাওয়ার b, আবার আমি লিখতে পারি x এর পাওয়ার d, মাইনাস থাকার কারণে ইনভার্স হয়ে গেল, উল্টে গেল। আমরা লিখতে পারি x এর পাওয়ার a, আর আমরা লিখতে পারি x এর পাওয়ার c। যেটা মাইনাস আছে ইনভার্স হয়ে শুধুমাত্র উল্টে যাবে, যেটা মাইনাস আছে ইনভার্স হয়ে উল্টে যাবে। আবার দেখেন এখান থেকে দেখেন, এটা সমান সমান কি লিখতে পারি? উপরে আছে কি x এর পাওয়ার b, x এর পাওয়ার d। তার মানে আমরা লিখতে পারি x এর পাওয়ার b প্লাস d। x x গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। আমরা এখানে লিখতে পারি x এর পাওয়ার a প্লাস c। আবার আমরা এইটা সমান সমান লিখতে পারি এই x আর এই x, এই যে x লিখলাম, এখানে ছিল b প্লাস d, b প্লাস d। এই দুইটা পাওয়ার নিচে আছে, ভাগ মানে উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি মাইনাস a আর মাইনাস c। এই যে সে x এর পাওয়ার মাইনাস a, এই যে x এর পাওয়ার মাইনাস a প্লাস b মাইনাস c প্লাস d। আমার দেখেন এইটাই, এই যে এইটাই হলো আমার, ঘুরে ফিরে এসে আবার এইটাই হয়েছে। এখানে জাস্ট মাইনাস এটা আগে, এখানে একটু মাইনাস এটা একটু পরে গেছে, আমি আগেও লিখতে পারি। কত সুন্দর ব্যাখ্যা না? অনেক সুন্দর ব্যাখ্যা। এইগুলো কিন্তু বেসিক, তো রিটেন ম্যাথ করলে বেসিক আর করার দরকার হয় না। তাহলে এবার আসেন দেখেন, তাহলে আমি এখানে লিখতে পারি 1 প্লাস x এর পাওয়ার b, এই যে x এর পাওয়ার b, মাইনাস আছে তার মানে ইনভার্স হয়ে যাবে x এর পাওয়ার a। এখানে লিখতে পারি প্লাস, সেম কালার নেই, প্লাস এই প্লাস এই এক্সটা এই যে, তাহলে আমি লিখতে পারি কি
এক্স এর পাওয়ার সি, আর এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার এ। মাইনাস থাকার কারণে এক্স এর পাওয়ার এ নিচে চলে গেছে। ঠিক তেমনিভাবে আমি এটা লিখতে পারি, ঠিক তেমনিভাবে আমি এটা লিখতে পারি। দেখেন উপরে 1 জায়গা কম, উপরে 1 লিখে লিখতে, এই 1 হচ্ছে আমার এই যে প্লাস এক্স এর পাওয়ার এ, আর এখানে হবে এক্স এর পাওয়ার বি, প্লাস এখানে হবে এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার ডি, তাই না? প্লাস এই যে এই 1 হলো উপরে, এই 1 হলো এই যে প্লাস, আমি লিখতে পারি এক্স এর পাওয়ার বি, মাইনাস থাকার কারণে এক্স এর পাওয়ার সি, প্লাস এখানে এক্স এর পাওয়ার এ, এখানে এক্স এর পাওয়ার সি। এবার আসেন দেখেন এই উপরের 1 আছে, আমি উপরে 1ই রাখবো, নিচে এইটা লসাগু এক্স এর পাওয়ারে, এই তিনটা লসাগু করতেছি, এক্স এর পাওয়ারে এক্স এর পাওয়ারে, তার মানে আমি লিখতে পারি এক্স এর পাওয়ারে 1 গুণ এক্স এর পাওয়ারে, তার মানে এক্স এর পাওয়ারে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি লিখতে পারি। উপরে 1, এই যে উপরে 1ই আছে, আমি কি করছি নিচে শুধুমাত্র যোগ করছি। যোগ করতে গেলে একটা টার্ম এই একটা টার্ম এই একটা টার্ম, তিনটা টার্মের ভিতর এখানে নিচে আছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এর লসাগু এক্স টু দি পাওয়ার এ, 1 গুণ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি যোগ করছি। এই টার্মটা যদি আমি নেক্সটে করি তাহলে কি হয়, এটা যদি আমি 1 এর সাথে গুণ করে দিই তাহলে উল্টে যায়। উল্টে গেলে কি হয় দেখেন 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এই সরলটাই যে এটাকে আমি কি করছি 1 এর সাথে এই নিচের টার্মটা উল্টাইয়া গুণ করছি। উল্টাইয়া গুণ করলে কি হয়েছে, এইটা এই যে নিচেরটা এখানে এসে 1 এর সাথে গুণ হয়েছে, এখানে উল্টে গেছে, এই যে নিচের এক্স টু দি পাওয়ার এখানে এসে উপরে চলে আসে। এই টার্মটা আর এই টার্মটার মধ্যে পার্থক্য কি বলেন? এই দুইটা টার্মের মধ্যে পার্থক্য হচ্ছে এই এক্স টু দি পাওয়ার গুণ হয়ে উল্টে গিয়ে 1 এর সাথে গুণ হয়ে উপরে বসছে, তাই না? তাই তাহলে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 1 এর সাথে গুণ হয়ে উল্টে গিয়ে উপরে বসলে এখানে এক্স টু দি পাওয়ার আর নিচে যা আছে তাই এক্স টু দি পাওয়ার ধরো এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি। তাহলে 2 নম্বর টার্মটা, এই 2 নম্বর টার্মটা এই 1টা তাহলে এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার কি আছে এ বি, এখানে আছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, তার মানে আমার এক্স টু দি পাওয়ার বি লসাগু হবে, উল্টে গেলে এক্স টু দি পাওয়ার বি উপরে চলে আসবে। তার মানে এখানে হয় এক্স টু দি পাওয়ার বি, এখানে হয় এক্স টু দি পাওয়ার এ, এখানে হয় আমার এক্স টু দি পাওয়ার সি। এবার আসেন 3 নম্বর টার্ম, এই যে 3 নম্বর টার্ম, এই 3 নম্বর টার্মও এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি লসাগু করলে নিচে বসে গুণ দিলে উল্টে চলে আসে এক্স টু দি পাওয়ার সি। 1 এর সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ। এটা লসাগু করলে নিচে এইটা হয়, গুণ করলে এটা এই নিচে যেটা বসে এটা শুধুমাত্র উপরে চলে আসে, গুণ করলে এই যে উল্টে এখানে চলে আসে 1 এর সাথে গুণ হয়ে। এই 1 আমি উপরে বসাবো, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি লসাগু নিচে হবে, এই এক্স টু দি পাওয়ার বি মূলত এখানে ছিল এক্স টু দি পাওয়ার বি, আর এই যে উপরের 1 এই যে, তো 1 এর সাথে গুণ হলে এটা উল্টে চলে আসে উপরে, আমি সেটাই করছি এক্স টু দি পাওয়ার বি উপরে লিখছি। এইটাও আমি এক্স টু দি পাওয়ার সি নিচে না লিখে এই যে শুধু উপরে লিখছি। তাহলে দেখেন এখান থেকে লসাগু হয় কি এইটা এইটা আর এইটা লসাগু করলে হয় এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখানে থাকে আমার এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি সমান সমান কাটা যায় 0, কাটতে হলে ব্র্যাকেট দিয়ে কাটতে হয়, অনেকগুলো টার্ম একসাথে কাটতে হলে ব্র্যাকেট দিয়ে কাটতে হয়, এটা সমান সমান 0।
তার মানে 6 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে 0। 0 না, সরি, যোগ মাইনাস করলে 0 হয়, কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি মানে ভাগ 1 হয়। ছয় নম্বর ম্যাথ, কে বুঝছেন 6 নম্বর ম্যাথ অ্যান্সার দেন। আচ্ছা, আপনারা পরে আস্তে আস্তে দেখেন ক্লাস নিবেন, তখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা যাবো 7 নম্বর ম্যাথে। দুইটা ক্লাসে শেষ করব, তো যদি আপনারা বলতেন ধীরে ধীরে করতে, মশিউর ভাই অ্যান্সার দিয়েছে 1। যদি কেউ বলতেন যে ধীরে ধীরে করেন, আমি ধীরে ধীরে করাতাম। যেহেতু আপনারা ধীরে ধীরে করতে বলতেছেন না, আমি আমার মতো করে করাই যাই। আপনারা যখন ক্লাস নোট দিবেন, পুরোটা করবেন, তখন দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আস্তে আস্তে বুঝে বুঝে করবেন। এখানে আমি কি করব, 3 দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে আমি লিখতে পারি 3 দিয়ে এটাকে গুণ করে দিলাম, 3 × 9x। 9x মানে হচ্ছে 3 এর পাওয়ার 2x মাইনাস 3 × 4 × 3 দি পাওয়ার x - 1 + 0। এই 3 এটার সাথে গুণ করে দিছি, আর এই 3 এটার সাথে এই যে গুণ করে দিছি। এই 3টা এটার সাথে গুণ হয়ে এই যে বসছে, আর এইটা এই যে বসছে। এখানে আমি লিখতে পারি, দেখেন 3 × 3 টু দি পাওয়ার x তারপর 2। এখানে ছিল কি 3 টু দি পাওয়ার 2x রে আমি লিখতে পারি 3 এর পাওয়ার x তারপর 2, বা আমি এটা লিখতে পারি 3 এর পাওয়ার x তারপর 2। যে কোনটা লিখতে পারি, 2 আর x ভিতরেও রাখতে পারি, বাইরেও রাখতে পারি, বাইরেও রাখতে পারি, ভিতরেও রাখতে পারি। 2 আর x গুণ করলে 3 টু দি পাওয়ার 2x হয়। 3 টু দি পাওয়ার 2x মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 তার পাওয়ার x, 2x মানে 2x, বা 3 টু দি পাওয়ার x তারপর 2। যেভাবে লিখি 2 আর x ঘুরাই ফিরাই লিখতে পারি। মাইনাস, দেখেন একটা 3 একটা 3, তাহলে এই 3 এর পাওয়ার তো 1 আছে। এই দুইটা 3 যদি আমি যোগ করে দিই, 1 + x - 1 4 + 1 = 0। 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার, এই দুইটারে আমি একত্রে আনছি। এই যে এই 3 এই 3 এই যে এই 3 গুণ করলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। এই 1 এই যে x - 1 এই যে এই 4টা এই যে +1 = 0। or 3 × 3 এর পাওয়ার x তারপর 2 - 3 1 1 বাদ যায়, 3 টু দি পাওয়ার x 4 + 1 = 0। এবার এখানে 3 টু দি পাওয়ার x আছে, এখানে 3 টু দি পাওয়ার x, আমরা ধরি 3 টু দি পাওয়ার x = a। 3 টু দি পাওয়ার x = a, or 3 টু দি পাওয়ার a² মাইনাস এটা সমান a 4 × a মানে হচ্ছে 4a + 1 = 0। মিডল টার্ম করেন 3 4 বা সরি 3 অক্ষে 3, 3 আর 1 যোগ করলে 4। এটা করলে হয় আমার a - 1 3 a - 1 = 0। এটা মিডল টার্ম করলে এটা হয়। এখান থেকে আমরা কি লিখতে পারি, খেয়াল করেন a - 3 আর 3 - 1 = 0। এখান থেকে আমরা লিখতে পারি a - 1 = 0 বাই 3 a - 1 = 0। 3 a - 1 এদিকে নিয়ে এসেছি 0। তো এখান থেকে আমরা কি পেলাম যে a - 1 = 0। আবার এই রাশিটা থেকে আমরা লিখতে পারি 3 a - 1 = 0 বাই a - 1। 3 a - 1 বাম পাশে রাখছি, a - 1 ডান পাশে নিলে 0 দিয়ে ভাগ হয়ে যায়। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে 0ই হয়। তার মানে 3 a - 1 = 0। তো আমরা পরীক্ষা হলে সংক্ষেপে কি লিখি, সংক্ষেপে এই টার্মটা থেকে আমরা লিখতে পারি যে
a মাইনাস 1 সমান সমান 0, a মাইনাস 1 সমান সমান 0 বা thrice a মাইনাস 1 সমান সমান 0, thrice a মাইনাস 1 সমান সমান 0। বুঝতে পারছেন? আমরা এই টার্মটা থেকে এইগুলোর করব না, এই যে নিচে এইটা করছি এইগুলো আমরা কখনো করি না। এভাবে যদি গুণ আকারে থাকে আমরা সোজা লিখতে পারি এইটা সমান সমান 0 বা এইটা সমান সমান 0। কিভাবে হয় সেটা এখানে দেখালাম। মান বসান। a এর মান ধরছিলাম কি thrice x, 3 টু দি পাওয়ার x। a এর মান ধরছিলাম 3 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান সমান 0। তার মানে 3 টু দি পাওয়ার x সমান সমান 1, তার মানে 3 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার 0। 1 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 0। এখানে মান বসান। 3 ইনটু a এর মান কি, a এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x সমান সমান 0। এই 3 এর পাওয়ার 1 আছে, তার মানে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 1 প্লাস x সমান সমান 0। 3 এর পর এই দুইটা গুণ করলে কি, এই দুইটা গুণ করলে 3 আর 3 এই যে পাওয়ারে পরে যোগ হয় 1 প্লাস x সমান সমান 0। 0 সমান সমান আমরা লিখতে পারি 3 টু 0 সমান সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1। এই দেখেন এখানে কত ছিল, সরি একটু ভুল হয়েছে। দেখেন এই যে মাইনাস 1টা এদিকে আসলে প্লাস 1 হয়ে যায়। এই 3 হচ্ছে এই যে a এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার x, আর এই মাইনাস 1টা এদিকে আসলে প্লাস হয়ে যায়। এই 1 কে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 0। 1 সমান সমান যে কোনো কিছুর পাওয়ার 0 দিলেই মানে হচ্ছে 1। আমার সুবিধা মতো আমি 3 সমান সমান 0 নিয়েছি। এই 1 সমান সমান আমি লিখতে পারি যে p টু দি পাওয়ার 0। এই 1 সমান সমান আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0। তো আমার মিলানোর জন্য আমি লিখলাম এদিকে 3 আছে, এখানে 3 টু দি পাওয়ার 0। তার মানে বেস 3 বাদ 1 প্লাস x সমান সমান পাওয়ার সমান সমান পাওয়ার, তার মানে x সমান সমান -1। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে x সমান সমান -1, x সমান সমান 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে x এর মান 0 অথবা -1। বুঝছেন? কে কে কমেন্ট দেন। হ্যাঁ, মশির ভাই অ্যান্সার দিয়েছে 0 অথবা -1। মশির ভাই ভালো লাগতেছে না ম্যাথগুলো? আমি বুঝতেছি না, আজকে আমার ভয়েস পিসিতে অনেক বেশি নিচ্ছে। আট নাম্বার ম্যাথটা দেখেন। করতে দিলে করতে পারবেন মশির ভাই? আর এটা কিন্তু 38তম বিসিএস রিটেনে আসছে, 38 বিসিএস রিটেনে আসছে। একটু শীত শীত করে। দেখেন কি বলছে, 4 টু দি পাওয়ার x minus 3 into 2 the power x to the power x to the power 2 মানে হচ্ছে 4 প্লাস 2 এর 5 করলে 8 আর 4 12, 8 আর 4 32 সমান সমান 0। কি করছি এখানে, জাস্ট 2x রে 2x লিখছি, টু দি পাওয়ার 2 মানে টু দি পাওয়ার x প্লাস 2 মানে হচ্ছে টু দি পাওয়ার x এবং টু দি পাওয়ার 2 মানে টু দি পাওয়ার মানে হচ্ছে টু দি পাওয়ার x আর 4।
টু দি পাওয়ার এক্স আর 4। এবার দেখেন আমি এটাকে লিখতে পারি টু দি পাওয়ার এক্স তার 2। এটাকে আমি লিখতে পারি টু দি পাওয়ার 2 তার পাওয়ার এক্স। 4কে আমরা টু দি পাওয়ার স্কোয়ার লিখতে পারি 2 এর স্কোয়ার মানে 4। আবার এক্স আর 2 আমরা ভিতরে বাইরে ঘুরাই লিখতে পারি, এখানে এক্স বাইরে 2 মাইনাস হচ্ছে 3 ইন্টু এটাতে গুণ করে দেন 3 4 12 টু দি পাওয়ার এক্স 3 4 12 প্লাস 32 সমান সমান 0। 3 দিয়ে আমি জাস্ট ভিতরে গুণ করে দিছি। এটা কিন্তু সবগুলো গুণ আকারে ছিল, দেখেন এখানে দুইটা টার্ম গুণ আকারে আছে, 3 দিয়ে এই 4 এর সাথে গুণ আকারে, 3কে আমি 4 এর সাথে গুণ আকারে করেছি 12। টু দি পাওয়ার এক্স সমান সমান আমি ধরি a, তাহলে a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 সমান সমান 0। মিডল টার্ম করেন 4 8 32 8 4 12, তার মানে a মাইনাস 8 8 আর 4, তাহলে এখানে হবে a মাইনাস 4 সমান সমান 0। এটা মিডল টার্ম করলে এটা, তার মানে আমরা লিখতে পারি a মাইনাস 8 সমান সমান 0 অথবা a মাইনাস 4 সমান সমান 0। a মাইনাস 8 সমান সমান 0 অথবা a মাইনাস 4 সমান সমান 0। এর মান কত? এর মান হচ্ছে টুয়াইজ এক্স টু দি পাওয়ার এক্স। টু দি পাওয়ার এক্স সমান সমান 8, টু দি পাওয়ার এক্স সমান সমান টু দি পাওয়ার 3, এক্স সমান সমান 3। এর মান হচ্ছে টুয়াইজ এক্স টু দি পাওয়ার এক্স। টু দি পাওয়ার এক্স সমান সমান 4, টু দি পাওয়ার এক্স সমান সমান টু দি পাওয়ার 2, তার মানে এক্স সমান সমান 2, এক্স সমান সমান 2। তার মানে এক্স এর মান 3 অথবা 2, এক্স এর মান 3 অথবা 2। ধন্যবাদ মশির ভাই, এটা অ্যান্সার দেন। এটা ছিল হচ্ছে আমার 8 নাম্বার। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 12 মিনিট। বশির ভাই অ্যান্সার দেন, 8 নম্বরের অ্যান্সার কত? অনেকেই তো আছেন লাইভে, সবাই অ্যান্সার দেন। দীপঙ্কর, কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও 2টা ক্লাসে শেষ করবো, 10টা ম্যাথ দেখাই এই ক্লাসে। 10টা এত সমান সমান হট, মাঝখানে আছে সমান সমান চিহ্ন। দেখেন 4 টু দি পাওয়ার এক্স মাইনাস টু দি পাওয়ার টুয়াইজ এক্স মাইনাস 1 সমান সমান 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/2। 4x এই যে মাইনাস টু দি পাওয়ার টুয়াইজ এক্স মাইনাস 1 এদিকে নিয়ে আসছি, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 এই যে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ এই যে, এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি। 4 এর সাথে 2 এর মিল আছে, 3 এর সাথে 3 এর মিল আছে, এই জন্য 4 এর কাছে আমি 2 কে নিয়ে আসছি, আর এই 3 এর কাছে এই 3 কে নিয়ে গেছি। और 4 টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা করলে হয় আমার টু দি পাওয়ার টুয়াইজ এক্স মানে 2 দুগুণে 4x, 4x এটা কিন্তু একসাথে, এটা কিন্তু একসাথে 4x ইন্টু এখানে 2টা পাওয়ার, 2 এর পাওয়ার একটা 2x, একটা 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার যেহেতু -1 আছে উল্টে যাবে মানে 1/2। দেখেন 2 এর পাওয়ার 1 সমান সমান 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/2।
এটা সমান সমান 2ই হয়। যদি পাওয়ার যখন মাইনাস হলো তখন এই 2টা ইনভার্স হয়ে গেল, মানে 1/2 হয়ে গেল। তাহলে এখানে দুইটা পাওয়ার, 2 এর পাওয়ার টুয়াইজ এক্স, দেখেন টু দি পাওয়ার টুয়াইজ এক্স মাইনাস 1, এর অর্থ হচ্ছে টু দি পাওয়ার টুয়াইজ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এর অর্থ হচ্ছে 4 এর পাওয়ার এক্স, 2 এর স্কোয়ার করলে 4 এর পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2, মাইনাসের কারণে উল্টে যাচ্ছে, সেটাই লিখছি। টু দি পাওয়ার 4 টুয়াইজ এক্স টু দি পাওয়ার টুয়াইজ এক্স মানে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/2 সমান সমান 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার হাফ, হাফ মানে কি রুট ওভার 3 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স, আবার এখানে 3 টু দি পাওয়ার বলছে মাইনাস হাফ। দেখেন 3 টু দি পাওয়ার হাফ, রুট হাফ মানে পাওয়ার যখন হাফ মানে হচ্ছে রুট, তাহলে 3 এর পাওয়ার হাফ মানে কি রুট 3 রুট, তাহলে যেহেতু মাইনাস আছে উল্টে যাবে 1/3 রুট। বুঝতে পারছেন? দেখেন 3 এর পাওয়ার হাফ সমান সমান হচ্ছে √3, 3 এর পাওয়ার মাইনাস হাফ, মাইনাসের কারণে √3 উল্টে যাবে, √3 ইনভার্স হলে কি হয় 1/√3। তাহলে 3 এর পাওয়ার এক্স, এই যে 3 এর পাওয়ার এক্স, 3 এর পাওয়ার রুট হাফ মানে হচ্ছে 3 এর রুট, 3 এর পাওয়ার এক্স, এই যে 3 এর পাওয়ার এক্স, 3 এর পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে 3 এর পাওয়ার হাফ মানে √3, মাইনাসের কারণে উল্টে গেল। और দেখেন এই দুটো কিন্তু গুণ আকারে আছে, এর ব্র্যাকেট লাগে না। এখানে আছে 4x, এখানে আছে 4x ইন্টু 1/2। তো এখানে যদি এখান থেকে যদি 4x কমন নেই, 4x কমন নিলাম, এখানে থাকবে 1 মাইনাস 2 সমান সমান, এখান থেকে 4x কমন নিস, এখান থেকে 4x, এখান থেকে 4x কমন নিলে হাফ, এখান থেকে 4x কমন নিলে 1, এখান থেকে কি কমন যায়, এখান থেকে 3 এর পাওয়ার x, এই যে 3 এর পাওয়ার x, 3 এর পাওয়ার x কমন যায়, তাহলে এখানে থেকে √3 আর এখানে থাকে 1/√3, তাই না? और এটা আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার x 2, 2 কে 2 এর 1 3 যোগ করছি সমান সমান 3 এর পাওয়ার x, এটাকে লিখতে পারি আমি √3, যোগ করলে √3 গুণ √3 মানে হচ্ছে 3 মাইনাস 1, √3 এই যে √3 গুণ √3 মানে +3, √3 গুণ √3 মানে √3 এর স্কয়ার মানে 3, দুইটা √3 গুণ করলে 3 হয়, মাইনাস 1 এই যে সমান সমান। और আচ্ছা এখানে লিখি और এখানে আছে 4x, এখানে আছে 3 টু দি পাওয়ার x, 4x 3 টু দি পাওয়ার x সমান সমান 3 আর 1 যোগ করলে 4, 4/√3 ইন্টু এই যে 4/√3, আর এটা এদিকে আনলে 2/3, তাহলে এই এটুকুন সমান সমান আমরা লিখতে পারি, খেয়াল করে বোঝার সুবিধার্থে এখানে লিখি 4x/3 টু দি পাওয়ার x, 4x/3 টু দি পাওয়ার x সমান সমান 4/√3 ইন্টু 2/3। এই লাইনটাই আমি ওই জায়গায় নিয়ে গেছি, 4 আর 2 গুণ করলে 4 আর 2 গুণ মানে কি 2 গুণ 2 গুণ 2, √3 গুণ 3 মানে কি √3 গুণ 3 মানে কি 3টা √3, 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 2 এর কিউব, √3 গুণ √3 গুণ √3, দুইটা √3 গুণ করলে 3 মানে হচ্ছে 3√3 বা √3 তার কিউব, √3 তার কিউব।
যেমন a ইন্টু a মানে হচ্ছে a এর কিউব। তাহলে √3 ইন্টু √3 ইন্টু √3 মানে √3 এর কিউব। এবার দেখেন এখানে আছে কত, 4x বাই 3x সমান সমান 2/√3 তার হোল কিউব। 2/√3 তার হোল কিউব, উপরেও কিউব নিচেও কিউব, আমি হোল কিউব দিছি, দেওয়া যায়। এই 4কে লিখতে পারি আমি 2 এর স্কোয়ার তার পাওয়ার x। এই 3কে আমি লিখতে পারি √3 তার স্কোয়ার তার পাওয়ার x। 4কে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, এই x এই যে √3কে আমি 3কে লিখতে পারি √3 এর স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা গেলে 3 হয়, আবার 2টা √3 গুণ করলে 3 হয়। 3কে লিখতে পারি √3 এর স্কোয়ার, এই এক্সটা হচ্ছে আমার এই যায় সমান সমান 2/√3 তার হোল কিউব। তাহলে এটা আমি সমান সমান লিখতে পারি, দেখেন এখানেও 2x পাওয়ার, এখানেও 2x পাওয়ার, তার মানে আমি লিখতে পারি 2/√3 তার পাওয়ার 2x, 2/√3 তার পাওয়ার 2। এই যে 2 আছে না বাইরে, এই 2টাকে আমি ভিতর বাইরে নিয়ে যেতে পারি, এখানে 2x লিখতে পারি, আর এখানে তো 2xই আছে। তাহলে 2/√3 তার হোল, এখানেও 2x পাওয়ার, এখানেও 2x পাওয়ার, এই যে 2x সমান সমান 2/√3 তার পাওয়ার কিউব। তাহলে এখানেও 2/√3, এখানেও 2/√3, বেস বেস কাটাকাটি আমরা লিখতে পারি, এখানে কিন্তু 2x একসাথে পাশাপাশি পাওয়ার না, 2x সমান সমান 3, x সমান সমান 3/2। তাহলে এই অঙ্কের মান হচ্ছে x সমান সমান 3/2 হচ্ছে অঙ্কের অ্যান্সার। ফার্স্ট রেড কালার 3 - 1 সমান সমান 2 হবে, 4 হলো, 3 - 1 সমান সমান 2 হবে। বশির ভাই 9 নাম্বার, একটু কমেন্ট দেন তো 9 নাম্বার। কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 22 মিনিট। ফার্স্ট রেড কালারের 3 - 2 সমান সমান, বশির ভাই স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে আমার ট্যাগ দিয়েন, হয়তো কেউ ব্যাখ্যা দেবে অথবা আমি ব্যাখ্যা দেব, কোন জায়গায় বুঝেন নাই। হ্যাঁ দাদা 9 নাম্বারে বলছেন যে ফার্স্ট রেড কালার 3 - 1 সমান সমান 2 হবে, 4 হলো কি করে? ও সরি বুঝতে পারছি। থ্রাইজ x এখানে √3 3 - এখানে দেখেন এই 4x এই যে এটা করলে আমার 2/3 হয়, এই 3x এই যে এটা করলে আমার √3 গুণ 3 - 1। এবার হলো এই 4x এই যে এই থ্রাইজ x এই যে এখানে 3 - 1 সমান সমান এখানে 2 হবে, তাই না? তাহলে আমার 2/3, ভুল হয়েছে, 3 - 1 সমান সমান 2/√3, আর এটা গুণ করলে 2/3, তার মানে উপরে হচ্ছে 2 দুগুণে 4/3√3। তাই তো, তাহলে 4 বাই আমি যদি 3√3 করি, 2 দুগুণে 4,
মানে দুইটা 2 গুণ, তাই না? এখানে তাহলে আমার দুইটা 2, এই একটা 2, এই একটা 2। ভুল করছি নাকি কোথাও? কয় নম্বর ম্যাথ ছিল এটা? 9 নম্বর। 3 এর এস 4/3 তো ও প্লাসই তো, আগে প্লাস আছে। অনেক আগে প্লাস আছে। ফোর আসলো কোথা থেকে? x⁴ 4 প্লাস 3/2 4/√3। তাহলে আমার এখানে আছে 3 এর 3 প্লাস x। দেখেন দিই মশির ভাই, একটা সম্ভবত অঙ্কে কোথাও ভুল করছে অথবা অঙ্কে মিস্টেক হয়েছে। 4/3 হবে 3 প্লাস 3⁴x 3 প্লাস 1/√3 3 প্লাস 1/√3। ও প্রথমটা তো প্লাসই ছিল। জি মশির ভাই ভুল করছি, এখানে 4ই হবে, এখানে প্লাস হবে। এই যে দেখেন এটা মাইনাস ছিল না, এটা যখন আমি এই সাইডে নিয়ে আসছি সেই মাইনাসই রাখছি। এখানে মাইনাস ছিল, যখন ডান পাশে নিয়ে আসছি তখন এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, 3 আর 1 4 হবে। ধন্যবাদ মশির ভাই একটা সিলি মিস্টেক করার জন্য, দেখছেন। কিন্তু অঙ্ক এখানে আমি বুঝতে পারতেছিলাম যে এই অঙ্ক করতে করতে অনেকটা মুখস্থ প্রায় হয়ে গেছে। এখানে হচ্ছে মাইনাসে ছিল, এ পাশে যখন আনছি তখন আমি আবার মাইনাসেই রাখছি ভুল ক্রমে। এবার ক্লিয়ার মশির ভাই? এবার তাহলে মশির ভাই ক্লিয়ার। 10 নম্বর ম্যাথ, আর এটাই লাস্ট ম্যাথ। দেখেন কি বলছে। p এর মান x⁴a, q এর মান x⁴b, r এর মান x⁴c হলে এত এর মান কত? এটার মান বের করতে বলছে, করেন। p এর মান হচ্ছে x⁴a, x⁴a, q এর মান হচ্ছে আমার x⁴b, তার পাওয়ার হচ্ছে c। এখানে q এর মান হচ্ছে x⁴b, r এর মান হচ্ছে x⁴c, তার পাওয়ার হচ্ছে a। এখানে r এর মান হচ্ছে x⁴a, p এর মান হচ্ছে x⁴a, তার মাইনাস b। এগুলো সব মান বসাই দিছি। এই যে p এর মান x⁴a, r এর মান x⁴c, p এর মান x⁴a সমান সমান আমরা লিখতে পারি x⁴a মাইনাস b। এই যে x⁴a ভাগ থাকলে এই bটা উপরে গিয়ে কি হয়? মাইনাস হয়। তারপর হচ্ছে c। ঠিক তেমনিভাবে x⁴ আমরা এখানে লিখতে পারি x⁴b মাইনাস c। যে b ভাগ থাকলে মাইনাস হয়ে যায়, তার পাওয়ার হচ্ছে a ইন্টু এখানে লিখতে পারি x⁴c মাইনাস a, তার পাওয়ার হচ্ছে আমার b। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান x⁴ গুণ করে দেন, এটা এটা গুণ ac মাইনাস ab ইন্টু x⁴ab মাইনাস ac ইন্টু x⁴bc মাইনাস b। এই দুটো গুণ করে b দিয়ে এটাকে গুণ করে দিছি, পাওয়ারে পরে গুণ করে দিছি। তার মানে আমরা লিখতে পারি x⁴ একটা x সবগুলো x কে একসাথে লিখলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তার মানে ac মাইনাস ab প্লাস ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। এই যে ab হচ্ছে এই যে, তাহলে ab কাটা যায়, ac কাটা যায়, bc কাটা যায়, তার মানে সমান সমান x⁴0 মানে হচ্ছে 1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।
আর এস রওশন। বশির ভাই অ্যান্সার দেন, সবগুলো ম্যাথ সুন্দরভাবে খাতায় করে জমা দিন। খাতায় যখন করবেন আপনি আবার তখন দেখবেন ম্যাথের ভিতরে একেবারে পুরোটা সুন্দর করে মাথায় গেঁথে গেছে। আজকে এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। বশির ভাই অ্যান্সার দেন। তাহলে আমরা 10টা ম্যাথ করলাম, টোটাল ম্যাথ আছে 20টা। আজকে ক্লাস শেষ এই পর্যন্ত। বশির ভাই এই ম্যাথটা নিজে নিজে আস্তে আস্তে ট্রাই করেন, ট্রাই করে চলে যান। আজকে এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 8:45 আবার। জি।